হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে ধানের প্রস্তুতি সম্পর্কে কিছু বলবো। আর এবছর 2024 সাল বা 25 সালে আপনি ধান কিভাবে লাগাবেন বা কি করবেন, এটা আমি কিছু এর ব্যাপারে বিস্তারিত বলবো। তার কারণ হচ্ছে আমাদের এই দুগাছি গ্রাম, আমাদের দেখুন এগুলো আপনার সব মাঠের এরিয়া। দেখেন এগুলা পাট আছে, দেখেন এটা হচ্ছে তিলের ভুঁই, আবার ডবল তিল বাড়িছে, সবগুলা ফাঁকা ভুঁই। এই দেখেন ওগুলো বেগুন ভুঁই, বেগুনের গাছ। আপনার এসব জমিতে সব আমরা ধান লাগাই। তো ধান আমরা কিসের জন্য, কি কারণের জন্য ধান লাগাইনি, এবার ধরুন বছর যে এত খারাপ, আপনার গোটা বছর মিলে হয়তো একটা গোটা ঢল যে হবে, পানি বৃষ্টি হবে, সেটা হয়নি। ঢল হবে, সে পানি হবে, সেটা হয়নি। এবং সেই জন্য আমরা এইসব জমিতে সব আমরা ধান লাগাই, অথচ ধান হবে কি না হবে এই জন্য আমরা ভয়ে আমরা চারা দিতেও পারি না এবং ধান লাগানোর জন্য পরীক্ষা নিতে পারি না। কীরকম চলুন দেখা। এইসব জমিতে সব আমরা চারা থাকি। ওইসব জমিতে যখন এই জমিটার দেখুন চারা, দেখুন এই সামনে আছে, এই দেখেন আমরা এটা দেখতে পাচ্ছেন, এই জমিটার চারা আছে এইটা। এরকম ধরুন আমরা প্রত্যেকটা জমিতে ধান লাগানোর জন্য চারা দিই বা চারার জন্য করি। নতুন ধান লাগানোর জন্য চারা দিয়েছে। এই দেখুন ধানের চারার গাছ, এই দেখেন একটা গাছ, এসবগুলা দেখেন এইসব চারা, এই দেখেন এখানে এসবগুলা সব দেখতে পাচ্ছেন আপনি, চারা হয়েছে। এই দেখুন সবুজ সবুজ লাগছে, এসবগুলা হচ্ছে ধানের চারা। সব এগুলো আমরা চারা দিয়েছে ধান লাগানোর জন্য, পাকিছে। তো আমাদের এসে দেখুন এই ভুঁইটাতে, এটা আছে তিলের ভুঁই, ফাঁকা ভুঁই পড়ে আছে। এই ভুঁইটার চারায় দেখেন আপনার এগালা চারা দিয়েছে আপনার 10 কাঠা ভুঁইয়ের চারা হয়তো আপনার 100 মুঠে লাগে, 100 মুঠিতে হয়ে যাবে। এখানে 3-4 বিঘি ধানের চারা দিয়েছে এক জায়গায়, আপনার 4-5টা লোকের দিয়েছে। এখানে দেখবেন আপনার প্রত্যেকটা ভুঁইয়ে তো চাষ করার জন্য মেশিন যাবে না, বা জমি চাষ করার জন্য ট্রাক্টর যাবে না। এই জন্য দেখুন এটা একটা লোকের জমিতে চাষ, ওটা একটা মানুষের চারা, এখান থেকে দেখেন এটা একটা চারা, ওখান থেকে ওটা একটা চারা দিয়েছে মানুষের জন্য। সব একে একে ধান লাগাবে এই জন্য। দেখুন সেগুলো হচ্ছে ধানের চারা, আপনার এখানে চারা দিয়েছে। তো একটা ধানের বিছন হয়তো আপনার ভালো ছিল না, এই জন্য একটা ধান বেড়েছে ধানের চারা। এসবগুলা দেখতে পাচ্ছেন আপনারা। চারা দিবেন, অথচ কি কারণের জন্য দিবেন, সেটা হচ্ছে ধান লাগাবো তাইলে দিচ্ছেন। একটা বিশেষ কথা, আমি এইসবের ভিডিওটা পাঠাচ্ছি আমাদের ইন্ডিয়া থেকে। আপনারা যদি বাংলাদেশ থেকে যদি ভিডিওটি দেখেন, তো আপনি কমেন্ট করবেন যে আপনাদের জমিতে ধান কিভাবে লাগান, বৃষ্টির ভরসা থেকে লাগান না আপনাদের সে বন্যাতে পানি বেড়ে যায় ওই অনুযায়ী থেকে আপনার ধান লাগান, সেটা কমেন্ট করবেন। পরে ধরুন আমরা বৃষ্টি নেই খেয়ে যেন আমরা ধান লাগাতে চাইনি, বা আমাদের কেউই ধানের রিস্ক লিছে না। আজ থেকে আপনি দেখতে পারেন পরপর 2-3 বছর ধরনের ফাঁকা জমি, পাটের জমিতে ধান লাগাইনি বলে ভিডিও দিয়েছি আমি, এদিকে দিব দেখবেন। তো সেটা আমি রেকমেন্ডেশন করব যে আপনি অন্য কিছুটা হলেও, আপনি যদি খুবই ভরা বৃষ্টি যদি হয়, সেই সময় আপনি 2 বিঘি 3 বিঘি ধান লাগান হয়তো, সেখানে আপনি অন্তত পানি নাই সেই জন্য রিস্ক নিয়ে হলেও আপনি 5,000 টাকা খরচ হবে তাই বিলি আমি ফেলে দিবেন বিলি, আপনি অন্তত 5 কাঠা কিংবা 10 কাঠা ধান লাগানোর জন্য আপনি চারা দিবেন। ঠিক আছে, আপনার সবাই আল্লাহর পরে ভরসা করে এরকমভাবে ধান লাগাবো তাই বলে চারা দিতে হয়েছে। তো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।